এখন হইল নামাজের পর্ব। নামাজ ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবেন, যেমন আমাদের এলাকা ভাবে আমি তো চেয়ারম্যান সাহেব, বক্তব্যটা দিলে আমি দিমু। মেম্বার সাহেবও ভাবে আমি তো মেম্বার সাহেব, বক্তব্য দিলে আমি দিমু। মসজিদের সভাপতি সাহেব ভাবে আমি তো মসজিদের সভাপতি সাহেব, বক্তব্য দিলে আমি দিমু। খতিব সাহেব ভাবে আমি তো গাজীনগর বড় মসজিদের খতিব সাহেব, বক্তব্য দিলে আমি আগে দিমু। এরকম হয় কি হয় না? কিন্তু আমরা বক্তব্য কারে দিয়ে দেওয়াই? যার মাথায় তেল আছে তারে দিয়াই বক্তব্য দেওয়াই। কথা বলেন ঠিক না বেঠিক? তেলের মাথায় তেল সবাই দিতে জানে। আমি কিছু কিছু সময় হক কথা কই, তেল মাথা তেল আছে, মাথায় তেল সবাই দেয়। যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মাথার মধ্যে তেল আছে এত তেল দেওয়ার প্রয়োজন নাই, এটা অপ্রয়োজনীয়। যার তেল নাই এর মাথায় তেল দেওয়ার প্রয়োজন আছে না নাই? এক জায়গায় গেছে দাওয়াতে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এবং চৌকিদার সাহেব, কয় সাহেব? চেয়ারম্যান সাহেব গেছে, মেম্বার সাহেব গেছে, চৌকিদার সাহেব গেছে। এক বৈঠকে বসে খাবার আয়োজন হয়েছে, গোস্তের তরকারি দিছে, আরও বিভিন্ন জিনিসের আইটেম দিছে। সবাই শুধু চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া যায় গোস্তের টুকরা। চেয়ারম্যান সাহেব বস বস, আরেক বেটা এসে আবার চেয়ারম্যান সাহেবের দ্বারা যায়। চেয়ারম্যান সাহেব বস বস, আবার আরেক বেটা এসে শুধু চেয়ারম্যান সাহেবের দ্বারা যায়। এইদিকে যে কোনার মধ্যে বসে আমার চৌকিদার, চৌকিদারের কোনো খবর নাই। চৌকিদারে এখন গীত বানাইছে, গীত চেয়ারম্যান সাহেবের বসবসানি, আমি চৌকিদারের পেটের ক্ষুধায় পেট কাজ যাওনি। আজকে চেয়ারম্যান সাহেবের দেওয়ার লাগে সবাই পাগল। গরিব যারা আছে আমাদের মধ্যে, ছোটোখাটো মানুষ যারা আছে, এদেরকে কেউ তেল দিতে চায় না। এই জন্য আসুন এদিকে বলতে চাই না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন এই জায়গার মধ্যে হাজির করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবেন আমি তো আদি পিতা, সমস্ত মানুষের পিতাকে আদম। একটু কথা বলেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবেন আমি হইলাম সবার পিতা, অতএব সেই জায়গার মধ্যে ইমামতি করলে তো আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবেন আমি তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মুসলমানের নাম মুসলমান রেখেছি, অতএব ইমামতির অধিকার রাখি আমি, আজকের ইমামতি আমি করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছি, অন্য কোন নবী সরাসরি কথা বলে নাই, ইমামতি করলে তো আমি করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে উপযুক্ত করেন আমি তো রুহুল্লাহ, আমি তো আজকে ইমামতি করব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তো জবিহুল্লাহ, আল্লাহ তাআলার আমি জবেহকৃত একজন বান্দা, ইমামতি করলে আমি করব। সবার মনে মনে যোগ্যতা ভেবে বলতে লাগলেন আজকের ইমামতি আমি করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামত দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ণ একামতটা এই জন্য বললাম কারণ আমাদের এলাকায় দেখা যায় কোন সময় যদি মুয়াজ্জিন সাহেব বাড়ি যান, বাড়িতে যদি কই চাচা আজান দেন, বেটা আমার গলা নাই, গলা ছাড়া কেমনে কথা কন? এরকম কই কি কয় না? বাতিজা আমার গলা নাই, আসলে গলা আছে তলা নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা রাগ করবেন না, গুসা করবেন না। আপনি হলেন মুসলমানের সন্তান। 20 থেকে নিয়ে 14 থেকে নিয়ে 15 থেকে নিয়ে 20 বছর পর্যন্ত, 25 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত, 60 বছর হয়ে গেল আপনি ইমামের পিছনে নামাজ পড়েন, ইমামকে ভুল ধরতে জানেন, ইমামের কাছে বসে বসে একামতটা শুদ্ধ করতে আপনি জানেন না। এই জন্য বলতে চাই
চাই যারাই মসজিদের ইমাম সাহেব থাকবেন এদেরকে মহব্বত করবেন, মায়া করবেন, আদর আপ্যায়ন করবেন। কারণ ইমাম সাহেব অল্প বেতনে চাকুরি করে, যার দরুন পাতারিয়া বাজারে বসিয়া হক রেস্টুরেন্টে বসে চা খাইতে গেলে তার 10 টাকা শর্ট হয়। কারণ বেটার বেতন হইল দিন শেষে 150 কত 150 টাকার থেকে যদি 10 টাকা চলে যায়, ফ্যামিলির ভিতরে বাচ্চা আছে, বউ আছে, মা আছে, বাবা আছে, বাবার ট্যাবলেটের প্রয়োজন হয়, মায়ের ট্যাবলেটের প্রয়োজন হয়, কলিজার টুকরা সন্তান তাই চকলেট খাইতে খাদে। ইমাম সাহেব পাতারিয়া বাজারে যায় না, কারণ 150 টাকার ভিতর থেকে 10 টাকা যদি চলে যায়, আমার কলিজার টুকরা সন্তান যদি চকলেটের জন্য খাদে, আমার কলিজার টুকরা সন্তানকে চকলেট দিতে পারবো না। এই জন্য বন্ধুরা আমার, যারা ইমাম সাহেবকে মহব্বত করেন মাঝে মধ্যে বাড়িতে নিবেন, চা খাওয়াইবেন, চা কফি খাওয়াইবেন, মাঝে মধ্যে কফিও খাওয়াইবেন। এই জন্য বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের একামতের পর্ব শেষ হয়ে গেল, এখন নামাজ শুরু হবে। নামাজ কে পড়বে? কেউ যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জিবরিল আজান হয়ে গেল, একামত হয়ে গেল, এখনো তো ইমামের মুসল্লা খালি। কথা বলেন ঠিক না বিঠিক? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন কাকে ইমামতিতে দিব। আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরিল যেই জায়গার ভিতরে আমার বন্ধু আছে সেই জায়গার ভিতরে আর কারো ইমামতি করার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হাতের মধ্যে ধরলেন, মুস্কি হেসে ইমামের জায়নামাজের মধ্যে আপনার আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে পৌঁছা দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী এবং পয়গম্বরকে নিয়ে একসাথে এক সালামে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনি হলেন নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীদের ইমাম বানাইলেন। কাদের ইমাম? ইমামুল আম্বিয়া। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মাধ্যম বানাইলেন নামাজ দিয়া। নামাজটা কি? ইমামত দিয়া। ইমামত আল্লাহ তাআলা আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে সম্মানিত করার জন্য আরো কি মাধ্যম ছিল কি ছিল না? কেন নামাজ দিয়া বানাইলেন? এই জন্যে বর্তমান এক সময়ে আসছে যে সময়ে ইমামদেরকে মূল্যায়ন করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমে তো এটা জানা আছে, এমন এক সময় আসবে ইমামদেরকে সম্মান দেওয়া হবে না, ইমামদেরকে এমন ভাবে উপযুক্ত সম্মান দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ইমামতির মাধ্যমে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আপনিও তো ইমামতি করেন, আপনি কি উপযুক্ত সম্মান পান না? আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। ইমামতি যতদিন থেকে করি উপযুক্ত সম্মান পেয়েই যাচ্ছি। সুবহানাল্লাহ। যেই জায়গার ভিতরে উপযুক্ত সম্মান আর পাই না, সেই জায়গার ভিতরে 1 মিনিটও তাকি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ উলামা হলেন বনি ইসরাইল নবীর সমতুল্য, কাম্বিয়া ই বানি ইসরাইল। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের প্রতিটা উম্মতের উলামা আগেকার নবীগণের সমান মূল্য। সুবহানাল্লাহ।